এবার ৯ নম্বর প্রশ্ন। আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। এখানে বলছে কাঠির সংখ্যার তালিকা করো। অর্থাৎ এখানে কাঠির সংখ্যা রয়েছে ১, ২, ৩, ৪। এই চিত্রে ৪টি কাঠির সংখ্যা থাকার পরে পরবর্তী চিত্রে যে অংশটি নতুনভাবে যুক্ত হলো এটি আমরা দেখতে পাচ্ছি এই অংশ, এই অংশ এবং এই অংশ। অর্থাৎ ১, ২, ৩ অর্থাৎ ৪-এর সাথে ৩ যোগ করে ৪ আর ৩ ৭ হয়েছে। এবং তারপরের চিত্রে যেটি যুক্ত হয়েছে নতুন করে আমরা সেটি দেখতে পাচ্ছি এখানে এই অংশটি আবার নতুন করে আরও ৩ যুক্ত হয়েছে, অর্থাৎ এখানে ১০টি হয়েছে। অর্থাৎ কাঠির সংখ্যার যদি তালিকা করতে হয় তাহলে আমরা বলতে পারি যে প্রথম চিত্রে ৪টি, দ্বিতীয় চিত্রে ৭টি এবং তৃতীয় চিত্রে ১০টি। ক্ষয়ের উত্তর আমরা এভাবে লিখতে পারি। প্রথম চিত্র হচ্ছে প্রথম এবং কাঠি। তো প্রথম চিত্রে কাঠি রয়েছে ৪টি, দ্বিতীয়তে রয়েছে ৭টি এবং তৃতীয়তে কাঠির সংখ্যা রয়েছে ১০টি। এভাবে আমরা একটি তালিকা করে দেখাতে পারি। আবার খ নম্বর উত্তর বলছে পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করা যায় সেটি ব্যাখ্যা করো। আমরা এর আগের দেখেছি যে এখানে পরের সংখ্যাটি যদি বের করতে হয় এখানে আরও 3টি কাঠি যুক্ত করতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে 10-এর সাথে একটি 3 যোগ করে 13 আমরা পাব। এভাবে আমরা ক্ষয়ের উত্তর দিতে পারি যে পরবর্তী চিত্র এভাবে এবং পরবর্তী চিত্র অতএব কাঠির সংখ্যা 10-এর সাথে 3 যোগ করতে হবে, অর্থাৎ 13। এরপরে গ নম্বরে বলছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করে তোমার উত্তরের সত্যতা যাচাই করো। অর্থাৎ গ এখানে কাঠি দিয়ে চিত্র তৈরি করে গণনা করে দেখাতে বলা হয়েছে। অর্থাৎ খ নম্বরে শুধুমাত্র এভাবে দেখাতে হবে এবং গ নম্বরে এই চিত্রটা এঁকে চিত্রর কাঠিগুলো গুনতে হবে। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12, 13 এভাবে 13টি কাঠি রয়েছে। ধন্যবাদ।